কতটা বিধানসভায় সরব হবেন? দেখুন, এই বিষয়ে তো শুধু অশোকনগরেই দিতেন না, টোটাল সারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ক্লাব যারা রয়েছে সব জায়গায় দিতেন। এখন নতুন সরকার এসছেন, এখন নতুন সরকার কিভাবে কি পরিকল্পনা নেবেন এখন পর্যন্ত আমাদের কাছে সেটা আমরা অবগত নই। আমরা সেটা জেনে নিশ্চয়ই করবো এবং ভালো কিছু নিশ্চয়ই করবেন যেটা ছিল, কেননা সবসময় আমরা ভালোর দিকে এগোচ্ছি, যা ছিল তার থেকে নিশ্চয়ই ভালো কিছু হবে। কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, যে একটু হামলা বা এই ধরনের ঘটনা, অনেকে আতঙ্কে বাড়িতেও আসতে চাইছেন না, অন্য দলের যারা আগে শাসক দলে ছিলেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি সকলের উদ্দেশ্যেই বলবো, শুধু উদ্দেশ্য বলিনি, আমি সবাইকে অলরেডি আমি মাইকিং করে আমি বিভিন্ন জায়গায় আমার পুলিশ প্রশাসন নিয়ে গেছি এবং অনেক জায়গায় সেখানে বলেছি যে এই কাজগুলো খুব খারাপ হচ্ছে, গরিব অপরাধ কাজ করেছে এবং এই কাজগুলো আমরা মানি না, তখন এগুলো মান্যতা দেই না। আর যারা বাইরে আছেন তাদেরকে বলবো তারা নির্ভয়ে আসবেন। আমরা প্রশাসনিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে তাদেরকে সব রকম সাহায্য করবো, কাউকে বাইরে করতে হবে না। আর এই কাজগুলোকে আমি জঘন্যতম ঘৃণার কাজ বলে মনে করি, জঘন্যতম কাজ বলি এবং এই অব্যবস্থা এবং এই খারাপ বিশৃঙ্খলতা আমরা বরদাস্ত করি না এবং এটা ভালো কাজ নয় এবং আমি নিজস্ব ব্যক্তিগতভাবে কখনো এগুলোকে পছন্দ করি না। সেই জন্য সমস্ত ক্লাবে যার যা অধিকার করে নিয়েছে তাদের সবাইকে ফেরত দেওয়া হয়েছে, ফেরত দেওয়া এখনও হচ্ছে এবং সেটা হবে। যদি তারা করতে চায়, যদি ক্লাব করতে চায়, যদি তারা আরও নতুন সংগঠন করতে চায়, পার্টি অফিস করতে চায়, তারা নিজস্ব জায়গায় পার্টি অফিস করবে, সেখানে কোনো সমস্যা কিছু নেই, তারা পার্টি অফিস করতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু কারো জিনিস দখল করে নেওয়া যাবে না, সেটাকে আমরা বাঞ্ছিত মনে করি না। সে ব্যাপারে যদি অভিযোগ পান আপনি সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনকে বলে দেওয়া আছে যে এই ধরনের কোনো যদি অভিযোগ থাকে তাহলে প্রশাসনিক দিক দিয়ে তারা তৎপরতা দেখাবে এবং সেখানে সেটাকে ব্যবস্থা করবে। পুজো হয়েছে, তাই আপনাদের কততম বর্ষের পুজো? এবার 57তম বাৎসরিক শীতলা পুজো। এই উপলক্ষে দুদিনব্যাপী আমাদের কর্মযজ্ঞ আয়োজন করা হয়েছিল। গতকাল মায়ের পুজো এবং পুজোর শেষে মহাপ্রসাদ বিতরণ হয়েছে, এলাকার সকল শ্রেণীর মানুষের উপস্থিতি ছিল। আজকে এই শীতলা পুজো উপলক্ষে সামাজিক প্রকল্প হিসাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, যা আমাদের সহযোগিতা করছে ভিভা সিটি নার্সিংহোম এবং নবম সঙ্গের পরিচালনায় আজকে সারাদিন ব্যাপী চলবে। কী কী টেস্ট হচ্ছে এখানে বিনামূল্যে? এখানে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শের সাথে সাথে বিনামূল্যে সুগার, ব্লাড প্রেশার, লাংস ক্যাপাসিটি টেস্ট, চোখের বিভিন্ন ধরনের সমস্যা এবং ইসিজিরও ব্যবস্থা আছে। এর পরবর্তীতেও যদি কারো কোনো সমস্যা হয় কোনোভাবে সহযোগিতা পাওয়া যাবে? অবশ্যই। আমরা যে ডেটাবেসটা রাখছি, যারা এখানে দেখাচ্ছেন তাদের যে ডেটাবেসটা আমাদের থাকছে, তাদের মোবাইল নাম্বারও নেওয়া থাকছে। ভবিষ্যতে তাদের যে যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে অভিজ্ঞ ডাক্তারের যে পরামর্শ সেটার সুব্যবস্থা আমরা করি। আর কী কী অনুষ্ঠান আছে আজকে? আর সন্ধ্যেবেলা আছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবনির্বাচিত অশোকনগরের বিধায়ক ডাক্তার সুময় হীরার সংবর্ধনা জ্ঞাপন। ডাক্তারবাবু ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম গৌতম সিংহ রায়। কতজন মোটামুটি কতজন আশা করছেন স্বাস্থ্য শিবিরে হবে? স্বাস্থ্য শিবিরে 200-র উপরে আমাদের আশা, অলরেডি 100 কাছাকাছি লোক হয়েছে, আশা করছি 200 ছাড়িয়ে। ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপ্পুর রিপোর্ট, প্রয়াস নিউজ।